ছেলেরা একসাথে পুকুর পাড়ে এসে বলল, ওই দেখ পুকুর ভর্তি মাছ খেলছে, চল আজ ডাইনি বুড়ি আসার আগে আমাদেরকে মাছ ধরতে ওরে হবে। দোষী ছেলের দল, আবার এসেছিস আমার পুকুরে জাল ফেলতে। দাঁড়া, আজ তোদের এমন শিক্ষা দেব যে মাছ ধরা ভুলিয়ে দেব। তখন একটা ছেলে হেসে বলল, আরে ওই দেখ ডাইনি বুড়ি আসছে রে, ভয় পাস না কেউ, কারণ বুড়ি তো ঠিক মতো দৌড়তেই পারে না। আয় পুকুরে একটা বড় ওরে পাথর বাবা, ছুঁড়ে মারি। বাঁচাও রে, বাঁচাও ঠাকুর, কি আমার মাথায় পাথর মারলো রে। আমার পুকুরটাকে তোরা কাদায় ভরিয়ে দিলি, তোদের সাহস তো কম নয়। আয় ধর দেখি আমায়। পেকাটি ভূত এসে তখন উদয় হলো। পিসি, আমি ধরবো ওদের, এক একটাকে ধরে কান মুলিয়ে না জিলিপি বানিয়ে দেবো। না রে পেকাটি, এদের এমনি ধরলে হবে না, এরা বড় পাজি। শোন ছেলেরা, তোরা যদি আরেকটা মাছ ধরিস না, তবে তোদের জালের ভেতর আমি মাছ নয় বরং জ্যান্ত সাপ বেরোবে। দেখবি নাকি নমুনা? ধুর, বুড়ি শুধু আমাদের ভয় দেখাচ্ছে মিছিমিছি। ওই দেখ আমাদের জালে কত বড় রুই মাছ আটকেছে, টান 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 রে টান, টান দে টান দে। এবার ডাইনি বুড়ি তার বিশেষ মন্ত্র বলতে লাগলো, হিলিবিলি হিলিবিলি মাছ হবে ব্যাং, জালের ভেতর লাফাবে এখন হাজারটা ল্যাং। আও! ছেলের গ্রুপ এবার চিৎকার করতে শুরু করলো, ওরে বাবা, ওরে বাবা, জালের ভেতর এগুলো কি রে, মাছগুলো তো জ্যান্ত ব্যাং হয়ে গেল। চল পালা, পালা রে, জীবন বাঁচাতে হলে লেজ গুটিয়ে পালা, নয়তো ডাইনি এবার আমাদেরকে জ্যান্ত চিবিয়ে খাবে, পালা রে। তখন হেসে কুপোকাটি হয়ে গিয়েছে। পিসি, দেখলে তো কেমন লেজ গুটিয়ে পালালো, মাছের বদলে ব্যাং দিয়ে দৌড়াচ্ছে। ডাইনি তখন বলে উঠলো এবং হেসে বলল, হি 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 হি, যেমন দোষী ছেলে তেমন তার সাজা। এখন অন্তত কয়েকদিন শান্তিতে এই পুকুর পাড়ে বসে দুলিয়ে ঘুমোতে পারবো। হু 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 হু।